বিধানসভা নির্বাচনের মুখে নতুন দল গড়ে খবরের শিরোনামে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিছুদিন আগেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার রাখঢাক না করেই হুমায়ুন জানিয়ে দিলেন তিনি সংখ্যালঘুদের নেতা। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখে। অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর ভর করে ভোট বৈতরণী পার করতে চাইছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। যদিও হুমায়ুনের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, উনি বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন। ভোট ভাগাভাগির জন্যই এ ধরনের মন্তব্য করা হচ্ছে। বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি, বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে। ওসব হবে না। বাংলার মানুষ জানেন, বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। অন্য জায়গায় একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপির হাত শক্তিশালী করা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে রাজ্যের সংখ্যালঘু ভোটের সিংহভাগ অংশই বর্তমানে রয়েছে তৃণমূলের দখলে। মুর্শিদাবাদ, মালদা সহ রাজ্যের একাধিক জেলায় সংখ্যালঘু ভোটই নির্ণায়ক শক্তি। সেই ভোট ব্যাংকেই থাবা বসাতে চান হুমায়ুন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে সংখ্যালঘুদের কাছে টানতেই কি এ ধরনের মন্তব্য করছেন হুমায়ুন? এর আগে একাধিকবার দলবদল করেছেন হুমায়ুন কবির। এই অবস্থায় তার আবেদনে কি আদৌ সাড়া দেবেন সংখ্যালঘুরা? বিভাজনের রাজনীতির উপর ভর করে 26-এর নির্বাচনে কি কোনো প্রভাব ফেলতে পারবে হুমায়ুনের দল? প্রশ্ন রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।